আসসালামু আলাইকুম। আমি IELTS ডক্টর এন্ড এডুয়াইড থেকে প্রীতি বলছি। আজকে আমাদের সাথে আছে আমাদের সিনিয়র কাউন্সিলর রাহা আপু। আজকে আমরা আলোচনা করব IELTS নিয়ে। IELTS অনেকের কাছে অনেক টাফ লাগে, সেটা কতটুকু টাফ সে সম্পর্কে আমরা আলোচনা করব আজকে আমাদের আপুর সাথে। হাই আপু। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভালো। আচ্ছা আপু, অনেকের কাছে IELTS অনেক টাফ লাগে। সবাই ভাবে যে না, এটা আমি পারবো না, আমি পারছি না, আমাকে দিয়ে হবে না। আসলে কি এতটাই টাফ এটা, নাকি করা যেতে পারে? এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আইএলটিএসটা টাফ আসলে ব্যাপারটা না, কারণ আমরা অলওয়েজ স্টুডেন্টকে একটা কথা বলি যে আপনি আসলে যত প্র্যাকটিস করবেন, আইএলটিএসটা বেসিক্যালি একটা প্র্যাকটিসের পার্ট। যত প্র্যাকটিস করবেন, আমি আপনাকে আইএলটিএস টোটাল কোর্সটা কমপ্লিট করার জন্য যেখানে যতটুকু হেল্প লাগছে, টিপস বলেন, ট্রিক্স বলেন, কোডিং সিস্টেম যেখানে যতটুকু লাগছে আমরা আমাদের সাইড থেকে প্রোভাইড করছি। সো অ্যাজ এ স্টুডেন্ট আপনি যতটুকু প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার কাছে এটা তত বেশি স্মুথলি চলে আসবে, এটাকে আপনি স্মুথলি ক্যারি করতে পারবেন। তো এটা খুব একটা বেশি টাফ না যদি আপনি একটু স্মুথলি এটাকে প্র্যাকটিস সেশনে নিয়ে যান, খুব বেশি প্র্যাকটিস করেন বা একটা টাইম শিডিউল মেনটেন করে যদি আপনি কোর্সটার পিছনে ইনভেস্ট করেন, তো এটা আপনার জন্য খুব একটা টাফ না। ওকে, ইটস নট এ বিগ ডিল। ওকে, রাইট, একদম। ইংলিশে কি খুব ভালো হতে হবে যে না আমি ইংলিশে অত বেশি ভালো পারি না, আমি কি পারবো না তাহলে? ওকে, তো সেই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে ইংলিশের সাথে আইএলটিএসটা টোটাল একটা ডিফারেন্ট পার্ট। ইংলিশ আপনি অনেকে আমাদের ধারণা থাকে যে আপু আমি ফার্স্ট আসলে স্পোকেন কোর্স করতেছি, পরবর্তীতে আমি আইএলটিএসটা করবো, সেক্ষেত্রে আমার স্পিকিং কোর্সটা মানে স্পিকিং এর পার্টটা আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। আসলে আপনি যে নর্মাল স্পোকেন কোর্সটা করে আসছেন, এটার সাথে এখন যে আইএলটিএস এর যে স্পিকিং সেশনটা, এইটার সাথে আপনার কোনো কানেকশন নাই এবং এটা খুব বেশি ডিফারেন্স। তো ইংলিশে আসলে ভালো থাকার থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি আইএলটিএস কোর্সটা যেভাবে, যেমন আপনার রাইটিং, রিডিং, লিসেনিং, স্পিকিং, চারটা সেগমেন্ট, এই চারটা সেগমেন্ট কিভাবে 4 ওয়েতে কমপ্লিট করতে হয় এবং প্রত্যেকটা ওয়ে আমি আপনাকে বলে দিচ্ছি। রাইটিং কিভাবে কমপ্লিট করতে হবে, স্পিকিং গুলো কিভাবে কমপ্লিট করতে হবে, লিসেনিং কোন ওয়েতে করতে হবে এবং রিডিং পার্টটা কি, কোন কোডিং বা কোন সিস্টেমে করতে হবে আমি আপনাকে বলেই দিচ্ছি। তো আপনি অনায়াসে এগুলোই প্র্যাকটিস করেন, এর বাইরে কিছু না। তো দ্যাট টাইম আপনার জন্য এটা খুব একটা টাফ হবে না, তো অনায়াসে আপনি এটা করতে পারবেন। আচ্ছা, ধরেন আমি একটা নর্মাল স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি প্রশ্ন করতেছি, আমার 6.5 অথবা আমার 7 ব্যান্ড স্কোর লাগবে। দেন আমি এখন কি করতে পারি, আমি কিভাবে প্রিপারেশন নিলে আমি আমার ব্যান্ড স্কোরটা গেইন করতে পারবো? ওকে, তো সেক্ষেত্রে একটা আমি বলবো যে ওই যে একই কথা যে আমি আপনাকে চারটা সেগমেন্টের প্রত্যেকটা সেগমেন্ট কিভাবে কমপ্লিট করতে, ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি আপনি প্রচুর ইংলিশে কথা বলছেন, একদম অনর্গল ইংলিশে কথা বলছেন, কিন্তু আপনি এক্সাম দিতে গেলে ওইখানে আপনি হয়তো 4.5 বা 4 পাবেন ম্যাক্স, কিন্তু আইএলটিএস এর প্যাটার্নটা যখন মেনটেন করে আপনি কথা বলবেন দ্যাট টাইম ওটা 7 এ করে জাম্প করবে। তো আইএলটিএসটা হচ্ছে বেসিক্যালি প্র্যাকটিসের ব্যাপার। আপনি আমাদের ইনস্টিটিউটে আসবেন, আমরা আপনাকে অ্যাজ এ স্টুডেন্ট প্রথমে আপনাকে কাউন্সিল করবো যে আপনি কতটুকু ভালো করার মানে ওয়েতে আছেন, বা আপনাকে কিভাবে কোন ওয়েতে পড়াইলে বা কোন ওয়েতে আপনাকে প্র্যাকটিস করলে আপনি স্মুথলি ভালো ব্যান্ড স্কোর বা আপনার ডিটেলস করে হিট করতে পারবেন। তো ওইভাবে আমরা আপনাকে ফুললি প্রিপেয়ার করবো এন্ড আই থিঙ্ক ইনশাল্লাহ আপনি ভালো স্কোর বা আপনার ডিটেলস করে চলে যেতে পারবেন। ওকে ওকে। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে একটা গ্রামার শিখে বড় হয়েছি। একদম, হ্যাঁ হ্যাঁ। তো IELTS এর ক্ষেত্রে গ্রামারটা কতটা স্ট্রং থাকা জরুরি? আমি গ্রামারে অনেক খারাপ, আমার গ্রামারে অনেক প্রবলেম আছে। তো সেক্ষেত্রে IELTS এর ক্ষেত্রে গ্রামারটা মানে কতটা ভূমিকা পালন করে? আচ্ছা, হ্যাঁ, গ্রামারের অপশন ডেফিনেটলি আছে। সেক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের গ্রামারটা অনেক অপশন আছে, ছোটবেলা থেকে আমরা প্রচুর গ্রামার শিখে আসছি, নিয়ারেশন, ভয়েস, পার্টস অফ স্পিচ, এটার মধ্যেও অনেকগুলো অপশন আছে। তো সবগুলো আসলে আইএলটিএস সেক্টরে আপনার লাগবে না ওরকম। হ্যাঁ, আপনার রাইটিং ও স্পিকিং সেগমেন্টে আপনার কিছু বেসিক গ্রামার দরকার, ওটা আমরা আপনাকে দিয়েই কমপ্লিট করাবো। সো আপনাকে একদম আহামরি গ্রামারে জাহাজ হয়ে আসতে হবে দ্যাট টাইম আপনি আইএলটিএস এর 7 স্কোর হিট করবেন, নট লাইক দ্যাট। আপনাকে যে চারটা সেগমেন্টের মধ্যে দুইটা সেগমেন্ট আমার গ্রামার ইস্যু থাকতেছে, ওই সেগমেন্ট গুলোকে পার করার জন্য আপনাকে যতটুকু গ্রামার দিতে হবে আমাকে, ওইটুকু আপনাকে দিয়ে আমি কমপ্লিট করবো, কারণ খুব বেশি গ্রামার দিয়ে আপনাকে পাজল আমি করবো না। তো যতটুকু আমার লাগবে অতটুকু আমি দিব, ইনশাল্লাহ আপনি আপনার ডিটেলস স্কোর পেয়ে যাবেন। ওকে ওকে ওকে। তাহলে আমরা বেসিক কিছু গ্রামারেই আমরা মোটামুটি IELTS এর একটা ধাপ পার হয়ে যেতে পারি। ওর কাছ থেকে অনেক কিছুই জেনে নিলাম কিভাবে আমরা IELTS এর স্টার্টিংটা করতে পারি। দেন আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন অথবা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, সেখান থেকে আমরা সলভ করার ট্রাই করবো।